अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु वमन युद्लिल्हु फला हादिय लहु वनशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु वनशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अर्सलहु बिल्हक्कि बशीरन व नज़ीरा वदाइयन इलल्लाहि बिइज़्निहि वसिराजम मुनीरा फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इक़रा बिस्मि रब्बिकल्लज़ी ख़लक़ ख़लक़ल इंसान मिन अलक़ इक़रा व रब्बुकल अकरम अल्लज़ी अल्लम बिलक़लम अल्लमल इंसान मा लम यअलम सदक़ल्लाहुल अज़ीम। अल्हम्दुलिल्लाह अल्लाह तबारक ताआलार दरबारे लाखों कोटी शुक्रिया ज्ञापन करছি যে মহান রব্বুল আলামিন এই পবিত্র মাসে পবিত্র দিন জুমার দিন জুমার সালাত আদায়ের লক্ষ্যে তার ঘর মসজিদে আমাদেরকে আসার জন্য তৌফিক এনায়েত করলেন। সেই মহান মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামান নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মুহতারাম হাজিরিন, আমাদের সকলেরই জানা এই মাসটি হলো রবিউল আউয়াল। মাহে রবিউল আউয়াল, যেই মাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামান নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছিলেন। সুবহানাল্লাহি বিহামদি। যেই মাসে
আল্লাহ তাবারক তাআলা তার প্রিয় বান্দাটিকে নবুয়ত দান করেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেই মাসে আল্লাহ তাবারক তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের লক্ষ্যে মাতৃভূমি থেকে হিজরত করে মদিনায় পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার ঠিক একই মাসে আল্লাহ তাবারক তাআলা তার সেই প্রিয় বান্দাটিকে तमाम মুসলিম মিল্লাতকে কাঁদিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। সম্মানিত হাজিরিন, আমাদের সকলেরই জানা, কারণ আমরা একেবারে ছোট থেকেই শুনে আসছি, ইতিহাস পড়েছি, কোরআন এবং সুন্নাহ পড়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং বিদায়ের মাস হলো মাহে রবিউল আউয়াল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছিলেন যেই বছরে, সেই বছরকে বলা হতো আমুল ফিল তথা হাতির বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী কায়েস ইবনে ইয়াসার, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে। তো তিনি বললেন যে উলিদতু আনা ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল ফিল, আমি এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বছরে জন্মগ্রহণ করি, আর সেই বছরটি ছিল হাতির বছর। হাতির বছর কোন বছর? যেই বছরে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আব্রাহা তার বাহিনী নিয়ে হাতিতে চড়ে বাইতুল্লাহকে ধ্বংস করার উদ্দেশ্যে এসেছিল, এবং চরম জিল্লতির সাথে তার বাহিনী সহ আব্রাহা দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। ওই বছরকে আমুল ফিল বা হাতির বছর বলা হয়। আর এই বছরেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই বছরেই তিনি এই পৃথিবীতে আগমন করেছিলেন। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করেছিলেন যে আপনি প্রতি সোমবার সিয়াম পালন করেন, প্রতি সোমবার রোজা রাখেন, কারণটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাযা ইয়াউমুন উলিদতু, হাযা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া বুইসতু আও উনজিলা আলাইয়া ফীহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে দিলেন যে আমি সোমবারে রোজা রাখি, তার কারণ হলো হাযা ইয়াউমুন উলিদতু ফীহি, আমি এই দিনে জন্মগ্রহণ করেছিলাম। সুবহানাল্লাহি বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল
সোমবার, কোন বারে? এটা হাদিস দ্বারা প্রমাণিত। এরপরে আবার বললেন ওয়া ইয়াউমান বুইসতু আই আনজালা আলাইয়া ফিহি, আর এই দিনে আমি নবুয়ত লাভ করেছিলাম, আমার উপর আল্লাহ তাআলা নবুয়ত দান করেছিলেন, নবুয়তের স্বীকৃতি এই দিনে আমাকে দেওয়া হয়েছিল। এই কারণে শুকরিয়াতান প্রতি সোমবার আমি সিয়াম পালন করি। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত হাজিরিন, খুব খেয়াল করে অনুধাবন করতে হবে এবং বুঝতে হবে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার কেন রোজা রেখেছেন। অর্থাৎ তিনি তার এই জন্মদিনকে পালন করেছেন, শুকরিয়াতান প্রতি সোমবার সিয়াম সাধনা করেছেন। মনে রাখতে হবে কথাটা। আবার রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উলিদান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উলিদান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন ওয়াসতুম বিন ইয়াউমুল ইসনাইন وتوفي يوم الاثنين وتوفي يوم الاثنين وخرج من مكة إلى المدينة يوم الاثنين وقدم المدينة يوم الاثنين ورفع হাজর আল আসওয়াদ ইয়াউমাল ইসনাইন। এই সোমবারটা এমন পবিত্র দিন, এমন বরকতি দিন, যেই দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছিলেন। আবার তিনি বললেন শুধু এই দিনে আগমন করেছেন তাই নয়, ওয়াসতুম বিয়া ইয়াউমাল ইসনাইন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন নবুয়ত লাভ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবার বললেন তুফিয়া ইয়াউমাল ইসনাইন, তিনি এই পৃথিবীকে কাঁদিয়ে এই সোমবারের দিন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এরপরে বললেন তিনি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করেছিলেন, সেটাও ছিল সোমবার। ও কদিমাল মদিনাতা ইয়াউমাল ইসনাইন, আবার তিনি যেদিন মদিনায় আগমন করলেন, মদিনায় গিয়ে তিনি যেদিন উপস্থিত হলেন সেই দিনটাও ছিল সোমবার। আবার বললেন অরফা হাজরুল আসওয়াদ ইয়াউমাল ইসনাইন, হাজির আসওয়াদকে তিনি উত্তোলন করে বাইতুল্লাহর যথাস্থানে রেখে দিলেন, সেটাও ছিল সোমবার। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য তিনি এই দিবসকে এত বেশি পছন্দ করতেন যে প্রত্যেক সোমবারেই তিনি রোজা রাখতেন। সম্মানিত হাজিরিন, জন্মদিন পালন করা, নবুয়তের স্বীকৃতি, এর জন্য শুকরিয়া আদায় করা, এই শুকরিয়া আদায় করার পন্থা হলো সিয়াম পালন করা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আশুরার দিনের রোজা রাখতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে দেখলেন ইহুদিরা আশুরার দিনে সিয়াম পালন করে।
জিজ্ঞাসা করা হলো, এই ইহুদিরা তোমরা কেন আজকের দিনে সিয়াম পালন করো? ইহুদিরা জবাব দিয়ে দিল, আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউন ওয়া কওমাহু ফাসামাহু মূসা শুকরান ওয়া নাহনু নাসুমুহু। যে আমাদের নবী মূসা আলাইহিস সালাম আজকের এই দিনে ফেরাউনের কবল থেকে নাজাত পেয়েছিলেন, আর আল্লাহ পাকের বড় শত্রু ফিরআউন সমুদ্রের মধ্যে নিমজ্জিত হয়ে চরম জিল্লতির সাথে দুনিয়ার থেকে বিদায় নিয়েছিল। এই কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়াতান প্রতি বছর আশুরার দিনে সিয়াম পালন করেন। এই কারণে আমরাও সিয়াম পালন করি। ও মুসলমান, আজকে তামাম পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে, ভারত উপমহাদেশে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাসে, বিশেষ করে 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে অনেক অনুষ্ঠান হয়। এটাকে উদযাপন করা হয় ঈদে মিলাদুন নবী, আল্লাহর নবীর জন্ম দিবস। আসলে আমরা পেলাম সোমবার আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন, তার ওফাতটাও সোমবারে, নবুয়ত লাভটাও সোমবারে, হাজরে আসওয়াদকে তিনি যে বাইতুল্লাহ কোণে স্থাপন করেছিলেন সেটাও ছিল সোমবার। তো এই সোমবারে অনেক কিছু ঘটনা ঘটলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমন করার দিনটা যে সোমবার ছিল, বারটা যে সোমবার ছিল, এই ব্যাপারে কারো কোনো মতভেদ নেই, কারণ হাদিস দ্বারা স্বীকৃত। কিন্তু সেই তারিখটার ব্যাপারে বা মাসটার ব্যাপারে ব্যাপক মত পার্থক্য রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যে সমস্ত গ্রন্থ রয়েছে, এই সমস্ত গ্রন্থ পড়লে দেখা যায় ঐতিহাসিকগণ, মুফাসসিরিনে কেরাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের তারিখ এবং মাস নিয়ে 12টি মত পাওয়া যায়। কয়টি? 12টা মত পাওয়া যায়, একটা দুইটা নয়। মাসের ব্যাপারে কেউ বলেছেন তিনি আগমন করেছেন সেই মাসটা ছিল মুহররম, কেউ বলেছেন সফর, কেউ বলেছেন রবিউল আউয়াল, কেউ বলেছেন রবিউস সানি, আবার কেউ বলেছেন শাবান অথবা মাহে রমজান। এতগুলো মাসের ব্যাপারে মতভেদ রয়েছে। আবার যেই ঐতিহাসিকগণ রবিউল আউয়াল মাসকে আল্লাহর নবীর আগমনের মাস বললেন, যারা রবিউল আউয়াল মাসকে আল্লাহর নবীর আগমনের মাস বললেন, তারা আবার এই তারিখ নিয়েও ব্যাপক মতো পার্থক্য করেছেন। একজন বললেন রবিউল আউয়ালের 2 তারিখ। কয় তারিখ? 2 তারিখ। আর একজন ঐতিহাসিক বলেন রবিউল আউয়ালের 8 তারিখে আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন। তৃতীয় জন বললেন 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। চতুর্থ জন বললেন 17 তারিখে জন্মগ্রহণ করেছেন। সর্বশেষ আরেকটি পাওয়া যায় আল্লাহর নবী রবিউল আউয়াল মাসের 22 তারিখে জন্মগ্রহণ করেছেন। কয়টা পাওয়া গেল? 2, 8, 12, 17 এবং 22, 5টা মত পাওয়া যায়। তবে প্রসিদ্ধি লাভ করলো
12ই রবিউল আউয়াল। প্রসিদ্ধ হলো 12ই রবিউল আউয়াল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, তিনি এই পৃথিবীতে আগমন করেছিলেন, সেই দিন ছিল সোমবার। এটা প্রসিদ্ধি লাভ করেছে। এত মত হওয়ার কারণটা কি প্রশ্ন? আসলে বিষয়টা হলো তৎকালীন সময়ে এই জন্ম তারিখটা লিখে রাখার প্রচলন ছিল না। জন্ম তারিখ লিখে রাখার কোনো প্রচলন ছিল না। আর জন্ম দিবস পালন করারও কোনো প্রচলন ছিল না। বিধায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কয় তারিখ ছিল, কোন মাস ছিল, এই ব্যাপারে এত ব্যাপক মত পার্থক্য রয়েছে। সম্মানিত হাজিরিন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের ব্যাপারে, তার ওফাতের ব্যাপারে কোনো মত পার্থক্য নেই। আল্লাহর নবী যে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন সেই দিন 12ই রবিউল আউয়াল ছিল এবং সেদিন সোমবার ছিল, এটা একেবারে হাদিস দ্বারা প্রমাণিত। এ ব্যাপারে কোনো মত পার্থক্য নেই। সম্মানিত হাজিরিন, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সোমবারে এই পৃথিবীতে আগমন করেছেন এ ব্যাপারে সবাই একমত। তারিখ এবং মাসের ব্যাপারে ব্যাপক মতপার্থক্য থাকলেও বারটা যে একেবারেই সোমবার, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো এই রবিউল আউয়াল মাস হোক আর যে মাসেই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশি প্রকাশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রতি সোমবারে সিয়াম সাধনা করে। সুতরাং আমাদেরকে প্রতি সোমবার সিয়াম সাধনার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্ম দিবস উদযাপন করাই আমাদের জন্য সুন্নাত। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, গো নবী, আপনি কখন নবুয়তের স্বীকৃতি লাভ করেন? আপনি কখন থেকে নবী স্বীকৃতি লাভ করেন যে আপনি নবী কখন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আদামা বাইনার রূহি ওয়াল জাসাদি কুনতু নাবিয়ান। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, যেই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূহকে তার বডির ভিতরে ফুঁকে দেওয়া হয়, যেই দিন তাকে কাদা মাটি দ্বারা তার অবয়বটা তৈরি করা হয়েছিল এবং তার ভিতরে রূহটাকে যখন ফুঁকে দেওয়া হলো, ও সাহাবীরা ভালো করে জেনে নাও, সেই দিনও আমি নবী ছিলাম। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি বিহামদিহি। নবুয়তের স্বীকৃতি পেয়েছেন সবার আগে সুবহানাল্লাহি বিহামদিহি। আগমন করেছেন সবার পরে। আগমন করেছেন কখন? সবার পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আহমদ, আনা মুহাম্মদ ওয়া আহমদ, আনা মুহাম্মদ ওয়া আহমদ ওয়াল মুকাফফি ওয়াল হাশির ওয়া নবিয়্যুর তাওবা ওয়া নবিয়্যুর রাহমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো দুনিয়ার মানুষ, ভালো করে জেনে নাও, আমার প্রথম পরিচয় হলো, আমার নাম হলো মুহাম্মদ। জোরে বলি সুবহানাল্লাহ। এই নামটা রেখেছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব।
কারণ জন্মের আগেই পিতা বিদায় হয়ে চলে গিয়েছেন। দাদা নাম রাখলেন মুহাম্মদ, এরপরে বললেন ওয়া আহমদ, আমার দ্বিতীয় পরিচয় হলো আমি আহমদ। যেই নামটা রেখেছিলেন তার মা আমেনা। এরপরে বলছেন আনা মুকাফফি, আমি হলাম সমাপ্তকারী, নবুয়তের সমাপ্তকারী, অর্থাৎ আমি সর্বশেষ নবী। অন্য হাদিসের মধ্যে বলা হচ্ছে লা খাতামান নবিয়্যিন, অবশ্যই আমি সর্বশেষ নবী। আনা মুকাফফিউন ওয়াল হাসির, আমি হলাম হাসরের ময়দানে সমস্ত মানুষকে একত্রিতকারী। আমার পরে আর কোনো নবী আসবে না, আমার মাধ্যমেই নবুয়তের সমাপ্তি করা হবে এবং আমার পরেই হাসরের ময়দান কায়েম হবে। এর মাঝেই পৃথিবীতে আর কোনো নবীর আগমন ঘটবে না। এরপরে বলেন আনা নবিয়্যুত তাওবা, আমার আরেকটা পরিচয় হলো আমি তওবার নবী। তওবার নবী আলোচনা অনেক লম্বা, ওই দিকে আমি যাচ্ছি না, শুধু বললাম যদি কখনো সুযোগ হয় বলবো ইনশাআল্লাহ। আনা নবিয়্যুত তাওবা, আবার বললেন আনা নবিয়্যুর রাহমা, আমি হলাম রহমতের নবী। এত উপাধি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে দিয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীকে মুজিজা দিয়েছেন। নবীদের মুজিজা আমাদের জানা, বিশেষ করে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের জীবনটা মুজিজায় ভরপুর। তাদের মুজিজাগুলো আলোচনা করতে অনেক সময়ের প্রয়োজন। হযরত ঈসা আলাইহিস সালাম এর জন্মটাই তো একটা বিশাল মুজিজা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠিটা একটা বিশাল মুজিজা, ছেড়ে দিলে সাপ হয়ে যেত, পানির মধ্যে আঘাত করলে রাস্তা হয়ে যেত। সুবহানাল্লাহি বিহামদি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কোনো কুষ্ঠ রোগীর মাথায় হাত দিতেন, কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। এত মুজিজা। প্রশ্ন হলো, যিনি বিশ্বনবী, যিনি রহমতের নবী, যিনি দোজাহানের বাদশা, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, তার মুজিজা কি? আমার নবীর মুজিজা কি? ও মুসলমান, ভালো করে জানতে হবে। আমার আপনার নবীর মুজিজা হলো সকল মুজিজার সেরা মুজিজা, সেটা হলো আল্লাহ পাকের কালাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কালাম হলো সর্বশ্রেষ্ঠ মুজিজা, যেটা আল্লাহ পাকের সরাসরি ডাইরেক্ট আল্লাহ পাকের জবানের কথা। জোরে বলি সুবহানাল্লাহ বিহামদি। যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দিয়েছিলেন। অন্যান্য নবীদেরকে যে কিতাব দেওয়া হয়েছিল সেগুলো লিখিত কিতাব দেওয়া হয়েছিল, আর আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কিতাব দেওয়া হলো, এটা কোনো লিখিত কিতাব ছিল না। ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে লৌহে মাহফুজে সংরক্ষিত করে রেখেছিলেন। পর্যায়ক্রমে এটাকে বিভিন্ন সময় অবস্থার প্রেক্ষাপটে আল্লাহ পাক রব্বুল আলামিন সুদীর্ঘ 23 বছরে, কত বছরে? 23 বছরে পূর্ণাঙ্গ কোরআনকে নাজিল করে জানায় দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি
তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদি। এই কোরআনের মাধ্যমে ইসলাম নামক জীবন ব্যবস্থাকে পূর্ণাঙ্গ করে দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, এই কোরআনের মর্যাদা অনেক, এত বিশাল, এত ব্যাপক, যা আলোচনা করতে বহু সময়ের প্রয়োজন। এই কোরআনের সংস্পর্শে যেই আসতে পারে সেই সোনার মানুষে পরিণত হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ বিহামদি। সোনার মানুষে পরিণত হয়ে যায়। এই কোরআনের সংস্পর্শে আসার কারণে একটা কাঠের রিহাল যার দাম 1 থেকে 200 টাকা, এটার এত দাম বেড়ে গেছে যে হঠাৎ যদি পায়ের সাথে লেগে যায় সঙ্গে সঙ্গে আমরা রিহালটাকে চুমু খাই কি খাই না? কারণটা কি? এটার কি এত দাম? দাম হয়েছে কারণ হলো এটা কোরআনের সংস্পর্শ পেয়েছে। কোরআনকে যেই কাপড় দিয়ে আপনার ঢেকে রাখা হয় সেই জোজদানটা খুব বেশি হলে 50, 60 বা 100 টাকা দাম, অথচ কোরআনকে ঢেকে রাখার কারণে এটার মর্যাদা এত বেশি হয়ে গেল যে হঠাৎ যদি এটা নিচে পড়ে যায় আমরা সাথে সাথে এটাকে চুমো খাই, সম্মান করি। কারণ একটাই, যে কোরআনের সংস্পর্শ পেয়েছে। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠানোর পরে তিনি যখন এই পৃথিবীর ভাবটা দেখলেন, মানুষগুলো অশান্তি, মানুষগুলো মন চাই জিন্দেগি চালিয়ে যাচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে একটা সমস্যার সমাধান হওয়া দরকার, সমাজে যাতে শান্তি ফিরে আসে এই জন্য একটা কিছু করা দরকার। সমাজের ভালো মানুষগুলোকে একত্রিত করে তিনি একটা সংগঠন করেছিলেন যার নাম হলো হিলফুল ফুজুল। হিলফুল ফুজুলের মাধ্যমে সমাজকে সংস্কার করার জন্য, সমাজের মানুষগুলো যাতে শান্তিতে বসবাস করতে পারে তিনি আপ্রাণ প্রচেষ্টা চালালেন। 17 থেকে 40 বছর, তার মানে হলো 23 বছর। কত বছর? একটু জোরে বলি, কত বছর? মনে রাখতে হবে। এই 23 বছর আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে খুব সামান্যই লাভবান হয়েছিলেন, সমাজের তেমন কোনো পরিবর্তন আনয়ন করতে পারেননি। কারণ হলো একটাই, ওই যে চিন্তা চেতনা যেটা ছিল নিজেদের খেয়াল অনুযায়ী,